আমাদের জীবনে অনেক সময় এমন মানুষ আসে যাদের দ্বারা আমরা অপমানিত হই। সেটা হতে পারে কথায়, কাজে কিংবা আচরণে। হয়তো ইচ্ছা করে, আবার অনেক সময় তাদের অজান্তেই তারা আমাদেরকে অপমান করতে পারে। তাই স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে, যখন আমাদের কেউ অপমান করে তখন আমরা কি করব। চাবিকাঠির এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেউ অপমান করলে কিভাবে রেসপন্স করতে হয়। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। আমরা প্রায়ই শুনে থাকি, সে আমাকে অপমান করেছে। কিন্তু আসলে অপমান করা বলতে কি বোঝায়? অপমান করা মানে হলো কাউকে ইচ্ছে করে বা না করে ছোট করে দেখা, এমনভাবে কথা বলা বা আচরণ করা যাতে মনে কষ্ট লাগে, সে নিজেকে হীনমন্য ভাবতে শুরু করে। অপমান শুধু কথাই হয় না, কখনো দৃষ্টিভঙ্গি কিংবা অযথা অবহেলা করলেও মানুষ অপমানিত বোধ করে। অপমান তিন ধরনের হয়ে থাকে। এক, ভার্বাল অ্যাবাস বা মৌখিক অপমান। মৌখিক অপমান মানে হলো কথা বা ভাষার মাধ্যমে কাউকে ছোট করা বা তার সম্মান লঙ্ঘন করা, যেমন গালাগালি করা, অবজ্ঞাসূচক শব্দ ব্যবহার করা বা কলঙ্ক লাগানো ভাষা বলা ইত্যাদি। দুই, বিহেভিওরাল অ্যাবাস বা আচরণগত অপমান। আচরণগত অপমান মানে হলো এমন আচরণ করা যা কাউকে ছোট করে দেখায়, যেমন কাউকে ইগনোর করা, ঠাট্টা করা, লোকের সামনে লজ্জা দেওয়া, অশ্লীল ভঙ্গি করা, মারধর করা ইত্যাদি। তিন, রাইটেন অর অনলাইন অ্যাবাস, লিখিত অপমান। আজকের ডিজিটাল যুগে আমরা কেবল মুখের ভাষা আর ব্যবহারেই সীমাবদ্ধ নয়, অপমান এখন লিখিত মাধ্যমেও হয়ে থাকে। লিখিত অপমান হতে পারে মোবাইলে মিথ্যা রিভিউ বা অপমানজনক বার্তা পাঠানো, সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও মিথ্যা ছড়ানো, গালিগালাজ করা, হুমকি দেওয়া কিংবা নেতিবাচক কমেন্ট করা। তবে অপমান যে ধরনের করা হোক না কেন, এটি মানুষের মনের ক্ষতি করে, এমনকি সম্পর্ক ভেঙে দিতে পারে। কিন্তু আপনাকে কেউ অপমান করলে আপনি কি করবেন? এর উত্তর জানা থাকলে এই পরিস্থিতি আপনিও ভালোভাবে সামলে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন কেউ অপমান করলে কি করতে হয়। তাই এরপর থেকে কেউ আপনাকে অপমান করলে আপনি খুব সহজেই এমন পরিস্থিতি সামলে নিতে পারবেন। প্রথমেই চুপ থাকুন এবং প্রতিক্রিয়া কম দিন। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং শক্তি। এই মুহূর্তে যদি আপনি রেগে যেতে থাকেন, তাহলে অপমানকারী ভাববে আপনি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন, আর ঘটনাটি সত্য প্রমাণ হতে থাকে। ফলে অপমানকারী আরও উৎসাহিত হয় এবং আরও সুযোগ পায়। তাই এই সময়ে চুপ থাকুন, স্বাভাবিক থাকুন এবং মেনে নিন। আপনাকে কেউ অপমান করলে আপনি যদি মন খারাপ করেন, তখন অপমানকারী খুব মজা পায়। তাই স্বাভাবিক থাকুন এবং মেনে নিন। তখন অপমানকারী বুঝে যাবে তার কথার কোনো মূল্যই নেই আপনার কাছে। তখন দেখবেন অপমানকারী এমনিতেই চুপ হয়ে গেছে। পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দিন। এবার আপনি একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। অপমান যদি সামান্য ভুল বোঝাবুঝি থেকে ঘটে থাকে, তাহলে বিষয়টি ভদ্রভাবে আলোচনা করে তাকে বোঝানোর চেষ্টা করুন। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে আপনাকে অপমান করে, তাহলে তার কথায় রেসপন্স করবেন না। টপিক পরিবর্তন করার চেষ্টা করুন। অপমানকারীকে ব্যর্থ করার জন্য টপিক পরিবর্তন করা একটা দারুণ আইডিয়া। আপনাকে ইনসাল্ট করার মুহূর্তে আপনি যদি টপিক পরিবর্তন করতে পারেন, তাহলে এই অবস্থা থেকে বের হবার 80% চান্স থাকে। আর এটা একটা দারুণ আইডিয়া ইনসাল্ট হওয়ার সিচুয়েশন থেকে বের হবার। সঠিক মানুষ বেছে নিন। সব মানুষের কথায় দাম দিতে নেই। আপনার পরিবার, আপনার প্রিয়জন কিংবা যারা সত্যিই আপনার মঙ্গল কামনা করে, শুধু তাদের কথাকেই গুরুত্ব দিন। যদি সমস্যা খুব বড় হয় এবং নিজে তা মোকাবিলা করতে না পারেন, তাহলে বিশ্বাসী কারো সাহায্য নিন। যারা আপনাকে বুঝে বা বিশ্বাসভাজন কাউকে জানালে অনেক সময় সমস্যা সহজেই সমাধান হতে পারে। নিজেকে প্রশ্ন করুন, কেউ যদি অপমান করে তখন ভাবুন, এতে কি আপনার সত্যিই ক্ষতি হলো, নাকি শুধু কয়েকটি শব্দ আপনাকে আঘাত করলো। মনে রাখবেন, কথা কেবল তখনই অপমান করতে পারবে যখন আপনি তাকে শক্তি দিবেন। নিজের উন্নতিতে মন দিন।
অপমানের সেরা জবাব আপনার সফলতা। যারা আপনাকে ছোট করতে চেয়েছিল, একদিন আপনার সাফল্যই হবে তাদের জন্য নিঃশব্দের উত্তর। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার শত্রুরাও একদিন গর্ব করে বলে, তার সাথে আমারও এক সময় বন্ধুত্ব ছিল। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। জ্ঞানের এক ধাপ এগিয়ে থাকতে চাবিকাঠির সাথে থাকুন। ধন্যবাদ।